আজকে আমি বানিয়েছি একটি ইন্টারেস্টিং রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাতলা মাছের তেলতেলানি। কাতলা মাছের তেলতেলানি একটি অন্য রকমের রেসিপি এবং অন্য রকম মশলা দিয়ে আমি তৈরি করেছি। এই এত সুন্দর সুস্বাদু রেসিপিটা আমি কি করে বানালাম আসুন দেখে নিন। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। আজকে আমি এখানে নিয়ে এসেছি কাতলা মাছ। আজকে বানাবো আমি কাতলা মাছের তেলতেলানি। কাতলা মাছের তেলতেলানি একটি অতি সুন্দর রান্না এবং প্রাচীন রান্না। তার জন্য প্রথমে আমি এখানে দেখুন বেশ কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এরপরে দিচ্ছি কিছুটা হলুদ। নুন এবং হলুদটা মাখিয়ে নিলেই কিন্তু অনেক সময় হলুদ ভাজার সময় ঝরে যায় বা নুনও অনেক সময় বেরিয়ে যায়। জল রেখেছি, জলের সাথে তো অবশ্যই একটু সামান্য জলের সাথে রাখবেন মাছটা। আর দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা এই 1 চামচ মতন সর্ষের তেল। এই সর্ষের তেলটা মাখিয়ে রাখলে কি হবে, মাছের গায়ে মশলাগুলো বা নুন হলুদটা একদমই যাবে না। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা বাজিয়ে রাখুন, কেননা আমি যখনই নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তো বাঙালি রান্না, এখানে অ্যারাউন্ড আমি 3 টেবিল স্পুন মতন তেল দিলাম এবং এটা ননস্টিকের এই 3 টেবিল স্পুনে কিন্তু মাছটা ভাজা হয়ে যাবে। এবারে আমি মাছগুলো আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু খুব কড়া না হলেও মাঝারি কড়া করে কিন্তু ভাজতেই হবে। দেখুন মাছগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজতে হবে না, এইরকম একটা হালকা ভাজা দেওয়ার পরে এবারে আমি মাছগুলোকে প্রথমে তুলে নিচ্ছি। কিন্তু এই যে মাছের যে তেলটা থেকে যাবে এই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা আমি করব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা কালারের জন্য, এটা অপশনাল, আপনারা না দিতে চাইলে না দেবেন। তেজপাতা, মোটামুটি একটা ফোড়নগুলোকে ভেজে নিতে হবে, এটাই ফোড়ন। কিন্তু এর সাথে এই তেলতেলানি বা তেলানি বানাবার জন্য আমি এটা কালো জিরে ফোড়ন দিচ্ছি। এটা কালো জিরে ফোড়নেই কিন্তু সবচেয়ে বেশি খেতে লাগবে এবং যেহেতু এটা তেলতেলানি হলেও খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না, এই রকমই একটা তেল দিলে হবে। এটা একটা মোটামুটি মতন ভাজা হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 বড় চামচে 2 চামচ মতন পেঁয়াজ। যেহেতু আমি এখানে 5টা মতন মাছ বানাচ্ছি, এই 2 চামচ পেঁয়াজেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিতে হবে। 2-1টা কাঁচা লঙ্কা, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে, খুব কম মশলায় এটা তৈরি হয়, একটু হলুদের গুঁড়ো এবং একটু লঙ্কার গুঁড়ো। এর সাথে কিন্তু আর কোনো মশলার দরকার পড়বে না। ধনে এবং জিরে এই রান্নাটার জন্য কিন্তু প্রয়োজন হবে না। যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল। এই জলটা দিয়ে এই মশলাটা প্রথমে একবার ভালো করে কিন্তু কষতে দিতে হবে। এর আগে না কষলে কিন্তু মাছ দেয়া যাবে না। লঙ্কার গুঁড়ো, এইটা কিন্তু খুব সুন্দর কালারটা দেবে। আপনারা তো জানেনই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার দেয়, ঝাল কিন্তু করবে না। দেখুন একটা সুন্দর রিচ কালার কিন্তু চলে এসেছে অলরেডি, দেখতে পাচ্ছেন। একটা মাছগুলো এইটা কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। এরকম সুস্বাদু আরও অনেক নিত্য নতুন রেসিপি আপনারা আমার চ্যানেলে পাবেন। তার জন্য অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আপনারা যদি আমাকে না সাপোর্ট করেন আমি কিন্তু কোনোভাবেই আগাতে পারবো না। তাই আপনাদের সাপোর্ট একান্তভাবে প্রয়োজন। যদিও আমি নুন দিয়েছি কিন্তু তারপরেও ওপর থেকে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং এই মশলাটার সাথে মাছটা আর একটু সামান্য কিন্তু এটা মিশতে হবে বা সেদ্ধ হতে হবে। ঠিক সেই কারণেই আমি এর মধ্যে একটু জল দিয়ে এটা মিনিট 5 মতো এইভাবে খুলেই কিন্তু রান্না করব। কারণ এটা যদি ঢাকনা দিয়ে রান্না করেন জলটা তাড়াতাড়ি
হয়তো টানবে না, কিন্তু মাছটাকে নরম করে দেবে, কিন্তু এটাতে জলটা টেনে দেবে এবং একটা গা মাখা মাখা সুন্দর স্বাদ দেবে। এটাকে একটা টক মিষ্টি ঝাল দেওয়ার জন্য দেখুন এখানে আমি নিয়ে এসেছি একটা লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই কাতলা মাছের তেলতেলানি, এটা একেবারেই একটি অন্য রকমের রান্না। আশা করি আজকে আমার রেসিপিটা ভালো লাগলো, কিন্তু এটাকে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এটাকে একটু সাদা ভাত সাথে খাবেন। সাদা ভাতের সাথে খেতেই কিন্তু এটা সবচেয়ে বেশি ভালো লাগবে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে কাতলা মাছের তেলতেলানি। আশা করি ভালো লাগলো আপনাদের। আমি আগামীতে ফিরবো আবার একটি নতুন রেসিপির সাথে।